আপনাকে জানিয়ে রাখি দি মাদার অফ ডেমোক্রেসি খ্যাত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় মুহূর্তে এখানে আমরা যেটি দেখেছি সকাল থেকেই দূর দূরান্ত থেকে তৃণমূল নেতৃবৃন্দ সহ স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে বিএনপির তারা এই এবারকের হাসপাতালের সামনে অবস্থান করছেন। এই তীব্র শীত উপেক্ষা করে তারা এখানে যে এবারকের যে প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে এখানে ভিড় করছেন। আমি আপনাকে একটু দেখাতে চাই এখানের যে এবারকের হাসপাতালের যে সামনের যে প্রধান যে দুটি সড়ক রয়েছে সেই দুটি সড়কেই অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। অনেকে দেখছি আমরা কালো পতাকা নিয়ে এখানে এসেছেন, অনেকে আবার দেখছি যে সড়কের পাশে মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন তারা পবিত্র কোরআন শরীফ খতম দিচ্ছেন এবং বেগম জিয়ার জন্য তারা দুহাত তুলে দোয়া করছেন। যেহেতু তিনি বারবারই যেটি প্রমাণ করেছেন যে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গেল 17 বছরে যে স্বৈরাচার সরকারের বিদায়ের ক্ষেত্রে যে বেগম খালেদা জিয়ার যে বলিষ্ঠ নেতৃত্ব বাংলার মানুষ দেখেছেন, সেই জায়গা থেকে এখানে যারা মানুষ যারা রয়েছেন বিএনপি নেতৃবৃন্দ সহ বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন এবং এছাড়া তার সমর্থক যারা রয়েছেন সবাই এখানে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং অনেককে আমরা এখানে সকাল থেকে যারা এসেছেন যারা মনে প্রাণে বেগম খালেদা জিয়ার সান্নিধ্য চান বা তার নেতৃত্বে রাজপথে লড়েছেন তারা অনেকেই আমরা দেখেছি এই এবারকের হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েছেন। এখানে স্থানীয় অনেকে উপস্থিত রয়েছেন। আপনাদের সকাল থেকে কখন এসেছেন এখানে একটু বলবেন? আমি 6:20 এখানে এসে উপস্থিত, 5টায় সংবাদ পেলাম, 6:05 সংবাদ পেয়েছি। পাওয়ার সাথে সাথে আমি ওখানে প্রস্তুত ছিলাম, আমার একটা দোকান আছে ওখানে আসার জন্য। আমি একটা মোটরসাইকেল যোগে 15-16 মিনিট সময় লাগছে আমার অনলি। এখানে এসে পৌঁছাইছি। আসলে আমার বলতে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে আমার কথা, এখানে বলার কিছু নেই। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ ওনার অপেক্ষায় ছিলাম যে একদিন হয়তো উনি আমাদের এই দেশে আবার পরিচালনায় ফিরে আসবেন। 3-3বার প্রধানমন্ত্রী ছিলেন। আর একবার আমরা আশাবাদী ছিলাম বা আশাবাদ ছিল আমাদের যে ওনার একবার ক্ষমতায় দেখে যেতে পারেন, সেই আমরাও আশাবাদী ব্যক্ত করছিলাম। যাই হোক, 25 তারিখ যখন আমাদের দেশের সেই মহান নেতা তারেক রহমান সাহেব আসলেন, ওনার ওইখানে আমরা পরিশ্রম করছি। আমরা ঢাকা মহানগর কৃষক দলের পক্ষ থেকে আমাদের সাথে আছে উনি মহানগরের যুগ্ম আহ্বায়ক। আপনি কখন এখানে এসেছেন? আমি সকাল 6টা বাজে এসেছি এখানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ গঠন করছে এবং গণতন্ত্রের মা আমাদের বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সংবাদ শোনা আমাদের সমস্ত লোকজন এবং আমাদের ফ্যামিলি অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। আমরা দলের কাছে আশা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যে সন্তান তারেক রহমানকে রেখে গেছেন, শুধু উনি তার সন্তান না, আমরা পুরা বাংলাদেশের গণতন্ত্রগামী যত লোকজন আছে আমরা সবাই উনার সন্তান। এই দেশ নির্মাণের জন্য, এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা তারেক জিয়াকে সহযোগিতা করব এবং বিএনপিকে সহযোগিতা করব। উনি শুধু আমাদের বিএনপির নেত্রী না, উনি জাতীয় নেত্রী হিসাবে খেতাব পেয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং তারেক জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ আপনাকে। যেমনটা দেখছিলেন এখানে শুধু এই এবারকার হাসপাতালে যে প্রধান যে সড়ক যেটি দেখছেন এখানে অসংখ্য মানুষ এখানে দলে দলে এখানে আসছেন। যে পুরো প্রধান যে সড়ক রয়েছে এখানে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। আর যেমনটা আপনাকে বলছিলাম এখানে যেভাবে পারছেন যে শোক প্রকাশ করার চেষ্টা করছেন। অনেকে কালো পতাকা নিয়ে এসেছেন, কালো ব্যাজ ধারণ করেছেন বুকে। এছাড়া যেহেতু বেগম খালেদা জিয়ার যে গৃহবধূ থেকে যে রাজনৈতিক যে অধ্যায় রয়েছে 41 বছরের যে অধ্যায়, এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে তার এই শারীরিক অবস্থার অসুস্থ হওয়ার পর থেকে এখানে এই এবারকের হাসপাতালে গেল 1 মাসেরও বেশি সময় ধরে তিনি এখানে এবারকের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার যে নানাবিধ যে বার্ধক্যজনিত সমস্যা ছিল, নানাবিধ যে সমস্যার সমাধানের জন্য দেশের সহ আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানে কাজ করেছেন তাকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য এবং গণতন্ত্র ধারা অব্যাহত রাখার জন্য এবং বিএনপি নেতৃত্বে তিনি যেন আগামী নির্বাচনে যেতে পারতেন সেই ধরনের সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। সব দিক থেকে সরকার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও সর্বোচ্চ চেষ্টা করেছেন। এদিকে তার এই শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবরে এরই মধ্যে গেল 25 ডিসেম্বর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন এবং তিনি তার মায়ের পাশে ছুটে গিয়েছেন এবং তার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যখন বিদেশে ছিলেন সেই সময়ও সার্বক্ষণিক তদারকি করেছেন এবং গতকাল রাতেও আমরা যেটা দেখেছি তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার পরপরই তারেক রহমান এই এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন সপরিবারে এবং এখানে আনুষ্ঠানিকভাবে যখন আজ সকালে ভোরে যখন 6টার দিকে জানানো হলো বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর তখন বলা চলে বিএনপি যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে শোক ছেয়ে গিয়েছে এবং এই খবর পাওয়া মাত্র এখানে অসংখ্য নেতাকর্মী বেগম খালেদা জিয়ার পোস্টার সহ বিভিন্নভাবে তারা এখানে ছুটে এসেছেন একজন কৃষক থেকে শুরু করে রিক্সা চালক সবাই দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ এখানে আসছেন বেগম খালেদা জিয়ার বিদায় বেলায় শেষ মুহূর্তে তাকে বিদায় জানানোর জন্য কেননা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের আর বর্তমান যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দীর্ঘ লড়াই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুধু বিএনপি নয় বিএনপি সহ যেই তাদের যে সংগঠনগুলো রয়েছে এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল সহ যে যুগপৎ আন্দোলন বিএনপি গেল 17 বছর টানা রাজপথে আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার এই চলে যাওয়া এই রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন এখানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ সহ তৃণমূলের নেতৃবৃন্দ আর এখানে এখন বর্তমানে বলা চলে সকাল থেকে যেই বৈরী যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া উপেক্ষা করেই এখানে অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছেন তবে এখন পর্যন্ত যেহেতু এই বেগম খালেদা জিয়ার যেহেতু এখানে এভারকেয়ারে রয়েছেন তার মরদেহ এখান থেকে কখন নাগাদ এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য নেই তবে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জি এই ছিল আমার কাছে সবশেষ খবর